ইউটিউবে দেখার ইতিবাচক প্রভাব, আকর্ষণীয় বাগান ও নার্সারি তৈরি করে ফেলল যুবক অরিন্দম। নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে 100% সফল এই উদ্যমী যুবক, যা রাজ্যের বেকার যুবকদের জন্য প্রেরণার এক নয়া দিগন্ত। উদ্যমী যুবক অরিন্দম, তার বাগানে রয়েছে 40 প্রজাতির আম গাছ, ড্রাগন 22 প্রজাতির, পেয়ারা 9 প্রজাতির, এছাড়াও রঙ্গন, লিচু, সাদা জাম, মিষ্টি জলপাই ইত্যাদি ইত্যাদি ফল গাছের সমাহার, যে কোনো মানুষের আকর্ষণ করবে। চলুন না একটু দেখে আসি। বিলোনিয়া মহকুমা পুরাতন মতাই এলাকার বাসিন্দা, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের যুবক অরিন্দম দত্ত 2020 সালে করোনা পরিস্থিতিতে সংসার প্রতিপালনের কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। আর সেই সময় ইউটিউব থেকে শিক্ষা নিয়ে প্রথমে নিজ টিলা জমিতে ড্রাগন ফলের চাষ শুরু করে, পাশাপাশি দেশে বিদেশের উন্নত প্রজাতির ফলের চারা রোপণ করেছিল। এই পর্যন্ত সে দেশে বিদেশের উন্নত প্রজাতির মূল্যবান 40 প্রজাতির আম, 22 প্রজাতির ড্রাগন, 9 প্রজাতির পেয়ারা, 3 প্রজাতির লিচু, 3 প্রজাতির গ্রীষ্মকালীন আপেল, মিষ্টি জলপাই, সাদা জাম, মালটা, 12 মাসি কাঁঠাল, বিভিন্ন প্রজাতির ফুল চাষ শুরু করে। আমার এখানে মোটামুটি আমের আছে 40টা ভ্যারাইটি, কুলের আছে 5টা ভ্যারাইটি, ড্রাগনের আছে 22টা ভ্যারাইটি। এর মধ্যে নিত্য নতুন কিছু আছে, যেটি লঙ্ঘন, খুব দামি একটা ফল। লঙ্ঘনের মোটামুটি 7টা ভ্যারাইটি এখন পর্যন্ত আমি কালেকশন করেছি। গয়ামের মধ্যে আমি 8টা-9টা ভ্যারাইটি আমি গয়ামের মধ্যে ভ্যারাইটি কালেকশন করেছি। এর মধ্যে লিচির মধ্যে 3টে ভ্যারাইটি কালেকশন করেছি, যেটা 12 মাসি কাঁঠাল ওটা আছে। তারপরে আপনার মিষ্টি জলপাই, সাদা জাম, তারপরে আপনার আরও অনেকটি ভ্যারাইটি, যেমন লেমনের, হ্যাঁ, অরেঞ্জের মধ্যে আছে কয়েকটা ভ্যারাইটি আছে অরেঞ্জের। তারপরে মালটা, যেটা ভিয়েতনাম মালটা, বাড়িওয়ান মালটা, মিশরীয় মালটা, আফ্রিকান ইয়েলো মালটা, আমি সব মোটামুটি সমস্ত ফল নিয়ে আমি কাজ করছি। এবং শুক্রবার ঋষভ কৃষি মহকুমা সুপারিনটেন্ডেন্ট সুজিত কুমার দাস, হর্টিকালচার দপ্তরের জেলা কেবিকের বিষয় বিশেষজ্ঞ নেহা মণ্ডল এবং কৃষি দপ্তরের আধিকারিকদের নিয়ে স্ব-উদ্যোগী অরিন্দম দত্তের বাগান পরিদর্শনে যান। বাগান ঘুরে দেখে প্রতিনিধি দল তাদের সন্তুষ্টি ব্যক্ত করে সব ধরনের সাহায্যের আশ্বাস দেন। ওর নার্সারির একটা লাইসেন্সের দরকার আছে। লাইসেন্সিং আমি করার জন্য দপ্তরের কাছে ও অ্যাপ্লিকেশন দিয়েছে, আমি এটা করে দেব। পাশাপাশি কিছু মেশিনারি দরকার আছে, যেমন এই যে এখানে অনেকগুলো ঘাস হয়ে গেছে, হ্যাঁ, তার জন্য ও ব্রাশ কাটার চেয়েছে, একটা পাওয়ার উইডার চেয়েছে, তো এইটাও আমি করে দিতে পারবো। এছাড়া আরেকটা জিনিস নতুন করার চেষ্টা করেছি, সেটা হলো এখানে আছে উইড ম্যাট। উইড ম্যাটগুলো যদি আমার এই যে বাগানের মাঝখানে, দুটো লাইনের মাঝখানে যদি বিছিয়ে দেওয়া হয়, তাহলে আগাছা হবে না। আগাছা যাতে কন্ট্রোল করা যায়, তার জন্য উইড ম্যাট আমার মনে হয় এখানে আর কেউ, আমি নেটে থেকে দেখেছি, দেখে ব্যবস্থা করে রেখেছি। এবং এটার রেজাল্ট কী হয় আমরা পরবর্তী সময় দেখাবো। হ্যাঁ, উইড ম্যাটের কী রেজাল্ট, এটা কী এফেক্ট আছে, তো এগুলো আমি করার চেষ্টা করেছি। আর ওর যাই দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করবো, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আমি ওকে। নিজ উদ্যোগে উদ্যমী শিক্ষিত যুবক অরিন্দম আজ স্বাবলম্বী। সে নিজের মুখেই বলেছে সে সফল। সে সাথে বার্তা দিল উৎসাহী বেকার যুবকদের সাহায্য সহযোগিতার। আজকে মোটামুটি 4-5 বছর যাবৎ চলছে। তবে মোটামুটি সবটাই আমি সাকসেস, অনেকটাই সাকসেস। যেগুলো বিদেশি ভ্যারাইটি আম বা ড্রাগন, সবগুলোই মোটামুটি সাকসেস হয়েছি। কিছু কিছু ভ্যারাইটি এখনও ফল আসেনি, হয়তো একটু সময় লাগবে, 2-3 বছর সময় লাগবে, তো অপেক্ষা করছি। তো আশা করি মোটামুটি সবগুলোই মোটামুটি সাকসেস হবে। অনেকে বলে যে বিদেশি ভ্যারাইটিগুলো এই দেশে হয় না বা অনেক সমস্যা, কিন্তু আমি চেষ্টা করেছি যাতে এটা সফল করতে পারি, যাতে বিদেশের ফলগুলো যাতে দেশে ফলানো যায় এবং বাইরের থেকে যে ফলগুলো আমাদের ত্রিপুরাতে আসে, যাতে আমার মতন যেসব আরও গরিব ভাই বোনেরা আছে, যাতে আমার থেকে দেখে ওরাও যাতে উৎসাহিত হয় এবং বিভিন্ন রকম ফল চাষ করে
সবাই একরকম চাষ করতে হবে এমন না, বিভিন্ন রকম ফল নিয়ে আমি কাজ করছি। কারোর যদি একটু হেল্প করতে পারি, আমি নিজে ধন্য বলে মনে করি। ইতিবাচক মানসিকতার ফসল অরিন্দমের এই ফলের বাগান এবং নার্সারি। একাগ্রতার ফসল এই নার্সারি ও ফলের বাগান। ইচ্ছে থাকলে উপায় হয়, এই আপ্তবাক্যটি সত্যি শিক্ষিত উদ্যমী যুবক অরিন্দমের জন্য প্রযোজ্য। কারণ সে চাকরির মুখাপেক্ষী না হয়ে নিজের উদ্যোগে ফলের বাগান ও নার্সারি তৈরি করে নিজের পায়ে দাঁড়িয়ে সংসার প্রতিপালন করছে। এর দ্বারা প্রমাণিত চাকরি সাংসারিক অর্থনৈতিক সমস্যার সমাধানে একমাত্র রাস্তা নয়, রাস্তা খোলা রয়েছে অনেক। শুধুমাত্র ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়াই সাহসিকতার কাজ, যার বাস্তব উদাহরণ শিক্ষিত উদ্যমী যুবক অরিন্দম। আজ সে বেকার যুবক যুবতীদের প্রেরণার উৎস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।